জীবনের ১ম এই মাছটা ট্রাই করে পড়েছিলাম মহাবিপদে। অন্যদিক থেকে ফিলিংসটা একটু ভালোও ছিল। আর এই যে আমার সারাদিনের কাজ হচ্ছে একদিনই গুছিয়ে নিলে আমার অনেকটা সহজ হয়ে যায় সব কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটি ডেইলি ব্লগ ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো সব মাছ হচ্ছে কালা কেটে দিয়ে গেছে। আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে এখন লেবু দিয়ে ফ্রোজেন করে রাখি। আর মাছ এভাবে রাখলে কিন্তু অনেক বেশি ফ্রেশ থাকে। আর হচ্ছে একটু গুছিয়ে রাখলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। যেহেতু আমার মেয়ের মাছ খেতে পছন্দ করে, তো এইজন্য অনেক টাইপের মাছ কিনতে হয়। আর এবার একটু অন্য অন্য টাইপের মাছ ট্রাই করার জন্য সেগুলো কিনেছিলাম, যেই মাছগুলো আসলে কখনোই খাওয়া হয়নি। তার ভিতরে একটা হচ্ছে ওই যে বড় পুঁটি মাছ, তারপর এই যে লম্বা মাছটা, এই মাছগুলোর নাম আমি একদমই জানি না। তো সবকিছু গুছিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সারাদিনে অনেক কাজ করা হয়েছে। ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর ওই যে আমগুলো ফ্রোজেন করে রেখেছি, যেহেতু আমার মেয়েকে জুস তৈরি করে দিতে হয়। আর এভাবে জুস করে দিলে ফ্রেশ আমের খেতে কিন্তু ওরা ভীষণ পছন্দ করে। আর এই যে হচ্ছে মাছটা, এই মাছের নাম কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আমি কিন্তু এই মাছগুলোর নামও জানি না, কখনো খাইনি। এইবারই কিন্তু তোমাদের ভাইয়ার সাথে আমি বাজারে গিয়েছিলাম, আর তখন এই মাছগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর মনে হলো যে এগুলো যদি একদম কড়কড়া ভেজে টক টমেটো দিয়ে রান্না করি তাহলে এটা খুব ভালো লাগবে, সেজন্য নিয়ে আসলাম। এই মাছের নাম জানি না আমি, আর কখনো ট্রাই করিনি। তো ট্রাই করার পর আসলে অনেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম, কারণ এই মাছের ভিতর প্রচুর কাঁটা, কিন্তু কাঁটা হলেও মাছটা খেতে বেশ ভালো লাগে। আর আমার বাসায় হচ্ছে আইড় বোয়াল মাছ এগুলো অনেক বেশি খাওয়া হয়, যেহেতু আমরা তিনজনই কাঁটা আর বেছে মাছ খেতে পারি না। খুব কম মানে কাঁটা যেই মাছে থাকে ওগুলো আমরা অ্যাভয়েড করি। ইলিশ মাছটা শুধু তার ভিতরে একটু বেশি খাওয়া হয়। আর এবার আমার মনে হলো যে অন্য টাইপের মাছ ট্রাই করা উচিত, কারণ এক টাইপের মাছ খেতে খেতে একদমই বোর হয়ে যাচ্ছিলাম। তো সেই জন্য বাবুকে যদিও খাওয়াতে আমার একটু কষ্ট হবে, তারপরও ও মাছটা ভীষণ পছন্দ করেছে, ডিফারেন্ট একটা টেস্ট পেয়েছে এই জন্য। আর এখানে আছে আমি ভাজা যেই মাছের তেলটা ছিল সেটার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে ভালো করে নরম করে ভেজে এখন হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে এই গুঁড়া মশলা যেগুলো আমি ব্যবহার করি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো সব দিয়ে একত্রে সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে রান্নাটা আস্তে আস্তে করে নিব। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ এটা একদমই পিঙ্ক কালার ছিল। আর এটা কিন্তু আমি ভালো দাম দিয়ে কিনেছিলাম, কিন্তু রান্না করতে করতে এটার অবস্থা এরকম বেহাল দশা হয়ে গিয়েছে। আসলে কি বলবো, এই যে ননস্টিকের প্যানগুলো এগুলো কিছুদিন মানে একটানা ব্যবহার করলেই কেন জানি নষ্ট হয়ে যায়। আর যেগুলো বাহির থেকে আনানো হয় ওগুলো কিন্তু খুব একটা নষ্ট হয় না, যেমন আমারই কয়েকটা পাতিল আছে, সেগুলো কিন্তু এখনো নষ্ট হয়নি, ভালো আছে। ব্র্যান্ডের পাতিল কিনলেও কেন জানি ইদানিং অনেক বেশি ব্যবহার করলে নষ্ট হয়ে যায়, জানি না কেন এমন হয়। এটি কি কিসের জন্য হয় সেটা বুঝতে পারছি না। আর এখন এ পর্যায়ে আমি এখানে হচ্ছে কাঁচা পাকা যেই টমেটো আছে, যেই টমেটোটা একটু টক টক লাগে সেটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো বাবুর কথা চিন্তা করে কিন্তু রান্নাটা করতে হয়, যেহেতু ওর জন্য এখন আর আলাদা রান্না করি না, আমরা যেটা খাই সেটা খাবারই চেষ্টা করি একসাথে। সেজন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ঝালটা একটু কম দিয়েছি, মরিচগুলো চিড়ে দেইনি, চিড়ে দিলে মরিচে অনেক বেশি ঝাল হয়ে যাবে। অন্য চুলায় হচ্ছে আমি গরম পানি দিয়ে রেখেছিলাম, আর এখন গরম পানিতে দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর পরে। আর এখন মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো বেশ বড় বড় ছিল, কিন্তু টুকরো করিনি, কারণ আমার বড় মাছের পিস খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু এগুলো কাটা ভরা, তো সেজন্য কিন্তু মানে ছোট ছোট টুকরো করলে এটা খেতে বেশ অসুবিধা হবে। তো আমি বড় বড় করে এগুলোকে একদম ভেজে নিয়েছিলাম। আর মাছ খেতে কিন্তু আমার ভালোই লাগে, মানে অনেক আগ থেকে আমি মাছ খেতে পছন্দ করি। গরু মাংস হোক, মুরগি হোক, তার থেকে মাছ খেতে আমার ভালোই লাগে। আর বিভিন্ন টাইপের এই যে অচেনা মাছ খেতেও আমার কাছে ভালো লাগে। আমি নতুন নতুন ট্রাই করছি, নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে। আর তোমরা যারা এই মাছটাকে চেনো অবশ্যই কিন্তু এই মাছটার নাম আমাকে জানিয়ে যাবে, আমি একটু হলেও উপকৃত হব। আর এটাকে কিভাবে রান্না করলে আরও বেশি টেস্ট পাওয়া যায় সেটাও কিন্তু জানাতে পারো। আর এভাবে রান্না করে দেখো, এভাবেও কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে এই মাছটা, কারণ এই যে টমেটোটা একটু টক ছিল, যার কারণে খুব বেশি ভালো লেগেছিল। আর হচ্ছে এই শীতের সময় কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, এজন্য আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
আর এটাকে সুন্দরভাবে একদম ঝোলটাকে টানিয়ে নিব, মাখা, মাখা করব। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। সারাদিন কাজ করার পরে আমি এই যে মাছটাই ভেজে নিয়েছিলাম আর হচ্ছে পাতলা করে ডাল রান্না করেছিলাম। আর বাবুর জন্য হচ্ছে ডিম করেছিলাম। এগুলোই আজকে রান্নাবান্না ছিল। বাড়তি আর কোনো রান্নাবান্না করিনি। যেহেতু বাসায় সবসময় সবজি করা হয় কিন্তু আজকে সেটাও করিনি। কারণ আজকে অনেক কাজ করেছি এজন্য এগুলো আর ভালো লাগছিল না। এই মাছ ভাজা দিয়ে কিন্তু আমরা দুপুরে ভাত খেয়ে নেব, কারণ রাতে যেহেতু রুটি খাওয়া হয় সেজন্য কিন্তু বেশি তরকারি রান্না করলে ওটা নষ্ট হয়ে যায়। ২ জন ৩ জন মানুষের জন্য এর থেকে বেশি আর কোনো কিছু প্রয়োজন হয় না। আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েই ওভাবে, তাহলে ভেঙে যেতে পারে, এভাবে করে নিয়েছিলাম। আর কালারটা এত বেশি সুন্দর আসছিল, মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না। রান্নাটাও ভীষণ মজা হচ্ছিল। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।